একজন সাধারণ ছেলের প্রেমে পড়ে যায় এই শহরের বিলিয়ন ডলার কোম্পানির মালিক। একজন এখানকার বস আর একজন সাধারণ ছেলে, তাদেরকে নিয়ে শুরু হওয়া সম্পর্ক যেখানে ক্ষমতা, ইগো, রোমান্স আর ভুল বুঝাবুঝি সবকিছু মিলিয়ে শুরু হয় আজকের এই অসাধারণ লাভ স্টোরি। না, এটা কোনো ফ্যান্টাসি নয়, এটা হচ্ছে ফিমেল সিইও লাভ মি, একটি অসাধারণ কে ড্রামা। তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদের উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু গোছালো এবং পরিষ্কার চাই। তারপরই তার একটি শপে অনেক ময়লা দেখে এবং ব্যাগগুলি অগোছালো দেখতে পায়। এই জন্য উই শপের কর্মীকে তার চাকরি থেকে বের করে দেয়। তারপর আরেকটি শপে সে একটি ছেলেকে দেখতে পায়, আর এই ছেলেটির নাম ছিল গুয়ান। এখানে একটি মহিলা বলে ছেলেটি একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো না হওয়াতে সে শপের মালিককে বাজে কথা বলতে থাকে। এইসব কাহিনী উই যেন না দেখে, তার জন্য উইয়ের ম্যানেজার অনেক রকম চেষ্টা করে, কিন্তু উই কোনোভাবে দেখে ফেলে এবং কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলে। তখনই গুয়ান সেখানে আসে এবং কাস্টমারটিকে একটি অফার দেয়। সে বলে, আপনি যদি আমাদের মলে শপিং করেন তাহলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই কথাটি শুনে মহিলাটি ঝগড়াবদ্ধ করে বলে, এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কি সুন্দরভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। তখনই উইয়ের ম্যানেজার তাকে বলে, এই সেলসম্যানের নাম গুয়ান, সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেকটা ড্রিঙ্ক করে ফেলে এবং মাতাল অবস্থায় জেন্টস টয়লেটে চলে আসে। উই গুয়ানকে দেখে বলে, তুমি কি আমাকে ফলো করছো? এখানে গুয়ান বলে, এটা জেন্টস টয়লেট। তারপর উই দেখতে পায় এটা সত্যি সত্যি জেন্টস টয়লেট। তখনই হঠাৎ করে সে গুয়ানের উপর পড়ে যায় এবং অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেলটা নিয়ে চলে যায়। গুয়ান তার পিছনে পিছনে আসে। এখানে উই বলে, তুমি সকালে কেন আমাকে সাহায্য করেছিলে? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো? গুয়াং বলে, না না, আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখা যায় এবং সে ভাবতে থাকে, আমি মাতাল অবস্থায় গোয়েংকে কি বলেছি। এই কথা ভেবে সে খুবই খারাপ ফিল করছিল। পরের দিন উই শপিং মলে এসে দেখে গোয়াং একটি কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল। এটা দেখে উই অনেকটাই জেলাস ফিল করতে থাকে এবং সে গোয়াংকে বলে, আমি তোমার সকল প্রোডাক্ট কিনবো। গোয়াং এখানে বলে, এইসব কেন করছেন? তখনই উই বলে, আমি তোমার সেলস বাড়ানোর জন্য সাহায্য করছি। এটা বলে সে গোয়েনকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন করতে চাই। তখনই গোয়াং তাকে মানা করে বলে, আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই অন্য মেয়েদের সাথে আমাকে দেখে আপনি জেলাস ফিল করছেন। তখনই আমরা দেখতে পাই শপের আরেকজন এমপ্লয়ি কাস্টমারের সাথে ঝগড়া লেগে যায়। এটা দেখে গোয়েং ওই ঝগড়াটার সমাধান করতে যায়। উই মনে মনে বলে, পৃথিবীতে এটাই প্রথম ব্যক্তি যে কিনা আমাকে রিজেক্ট করেছে। এর পরের সিনে উইকে আমরা জিমের মধ্যে দেখতে পাই। তার জিম ট্রেনার এবং বন্ধু ইয়ং উইকে পছন্দ করে। সে সব সময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো ইয়ং যখন আজ উইকে পটানোর চেষ্টা করছিল তখন উই রেগে যায়। তখনই ইয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি এতটা রেগে রয়েছে কেন? উই তাকে বলে, শপিং মলে আজ একটি নতুন এমপ্লয়ি এসেছে এবং সে নিজেকে অনেকটাই হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। অপরদিকে দেখা যায় উই শপিং মলের দুজন কর্মী উইয়ের ব্যাপারে কথা বলছিল, যার মধ্যে একজনের নাম ইউজি। তারা বলে, যখন থেকে মিস উই এই শপিং মলের মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের এই কথাগুলি গুয়ান শুনছিল। তখনই মলের মধ্যে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে। তারা এখানে বলে এই মলের সকল প্রোডাক্ট নকল। উই এখানে এসে বলে, এইসব বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। তখন তারা উইয়ের সাথেও বাজে ব্যবহার করে এবং তাকে মারতে যায়। তখনই গোয়াং তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। গোয়াং এখানে বলে, আপনি সবার সাথে রেগে কথা বলেন, তাই কেউই আপনাকে পছন্দ করে না। কিন্তু উই তার এইসব কথা না শুনে বলে, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এই কথা শুনে গুয়ান রেগে বলে, আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, তাই আপনি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। অপরদিকে আমরা দেখতে পাই গোয়াং টিউশন ক্লাসে ছিল। তখনই সে টেবিলের একটি কাগজে লেখা মেসেজ পাই, যেখানে লেখা ছিল, আজ রাত 8টার সময় আমার সাথে দেখা করার জন্য এই ঠিকানায় চলে এসো। এই মেসেজটা উই গুয়াংকে পাঠিয়েছিল। গুয়াং এই মেসেজটা
কাগজটাকে পড়ে কাগজটাকে ডাস্টবিনে ফেলে দেয়। অপরদিকে আমাদের দেখানো হয় উই গোয়াং এর জন্য অপেক্ষা করছিল। তখনই উইয়ের ম্যানেজার বলে গোয়াং টিউশন ক্লাসে গিয়েছে, তাই হয়তো সে আসতে পারেনি। এরপর উই গোয়ানের টিউশন ক্লাসে চলে আসে এবং গোয়ানকে বলে, তুমি আমার সাথে দেখা করতে আসোনি কেন? তুমি কি আমাকে ইগনোর করছো? গোয়াং এখানে বলে, আমি খুবই ব্যস্ত ছিলাম। তারপর উই গোয়াংকে তার গাড়ির চাবি দেয়। সে বলে, তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশন থেকে বেশি টাকা দেব। কিন্তু গোয়াং উইকে তার গাড়ির চাবিটা ফিরিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা উইয়ের ফিউন্সে জিনকে দেখতে পাই, যার সাথে কিনা উইয়ের বিয়ে ঠিক হয়েছে। আসলে জিন উইয়ের বাবার বন্ধুর ছেলে ছিল। সে উইকে অনেকটাই পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ না করে শুধুমাত্র তার বাবার টাকা নষ্ট করে। জিন উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু উই সেখানে রাজি হয় না। জিনের উল্টোপাল্টা আচরণ দেখে উই সেখান থেকে বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখনই জিন উইকে একটি উপহার দেয়। উপহারটি উইয়ের হাত থেকে ভুলবশত মাটিতে পড়ে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে যায়। এটা দেখে জিন অনেকটাই খারাপ পায় এবং উইও এখানে খারাপ পায়। তাই উই জিনকে বলে, আমি তোমাদের পার্টিতে চলে আসব। পরের দিন সে মলে ঢুকে গুয়েনকে দেখে তার সাথে কথা বলতে যায়। তখনই সেখানে জিন আসে এবং বলে, তুমি বলেছিলে আমার সাথে পার্টি অ্যাটেন্ড করবে। এই কথা শুনে উইও তার সাথে বাধ্য হয়ে যেতে হয়। পরের দিন উইয়ের পরিবার এবং জিনের পরিবার একসাথে বসে লাঞ্চ করছিল এবং তাদের ব্যবহৃত জিনিস নিয়ে কথা বলছিল। এই কথাগুলি শুনে উই সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায় এবং গুয়েনকে এসে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। যেটা শুনে গুয়েন বলে, আমি আগেই না করেছি। উই বলে, তুমি শুধুমাত্র 1 মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হয়ে যাও এবং তারপর আমি তোমাকে এই শপিং মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 30 দিন ছুটি দেব। এই সব শুনেও গুয়েন না করে দেয়। উই তাকে বলে, আমি তোমাকে 2 দিন সময় দিলাম, তুমি আমাকে ভেবে জানিও। তারপর উই গাড়ি থেকে দেখতে পায় গুয়েনকে একটি মেয়ে এসে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুয়েনের সাথে উই মেয়েটি ডিনার করতে দেখা যায়। আসলে এই মেয়েটির নাম ছিল গুই, যে কিনা গুয়েনের ছোট বোন ছিল। আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি গুয়েনের বাবা ঋণগ্রস্ত ছিল এবং এই ঋণ গুয়েনকে পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত কাজ করে। আর গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়ে যায়। গোয়েন এখানে বলে, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে অবশ্যই বাইরে পড়ানোর জন্য পাঠাবো। অপরদিকে আমরা গুইকে জিমের মধ্যে দেখতে পাই, যেখানে তার সাথে দেখা করার জন্য আবারও ইয়ং আসে। ইয়ং তাকে আবারও পটানোর জন্য চেষ্টা করে। উই এখানে বলে, আমি গোয়েনকে পছন্দ করি। ইয়ং এখানে বলে, যাকে পছন্দ করো তার সম্পর্কে তুমি কি জানো? হয়তো বা তার গার্লফ্রেন্ড থাকতে পারে। এটা শুনে উইয়ের কাল রাতের ঘটনাটি মনে পড়ে। উই এখানে বলে, কিভাবে জানবো তার গার্লফ্রেন্ড রয়েছে? ইয়ং তাকে বলে, ফ্যামিলি পিকনিকের আয়োজন করো। যদি সে তার পরিবারকে তোমার সাথে পরিচয় করিয়ে দেয়, তাহলে মনে করবে সেও তোমাকে পছন্দ করে। এর পরের দিন আমরা দেখতে পাই উই সবাইকে নিয়ে ফ্যামিলি পিকনিকে এসেছে। আর এখানে গোয়িং এর সাথে তার পরিবারের কেউ আসেনি। এটা দেখে উই বলে, তোমার সাথে কেউ আসেনি কেন? তুমি কি কাউকে পছন্দ করো? গোয়িং এখানে বলে, তাতে তোমার কি? তারপর তারা সবাই গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল এবং গোয়েং দেখতে পাই উই এখানে নেই। তারপর গোয়েং উইকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে উইকে সে রেল স্টেশনের মধ্যে পায়, যেখানে উই বসে ড্রিঙ্ক করছিল। তারপর উই গোয়েংকে বলে, আমি কি এতটাই খারাপ যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব। গোয়েন বলে, তুমি যেমন আছো এইরকমই ঠিক আছো। এটা শুনে উই বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আর আমি ছোটবেলায় এরকমটা ছিলাম না। এখানে বলা হয় উই আসলে ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে গেলে অনেক স্ট্রিক্ট আর রুড হতে হবে। এর পরের দিন আমরা উইকে আবারও জিমে দেখতে পাই। এখানে ইয়ং বলে, গতকাল তুমি গেম শুরু করার পর কোথায় গিয়েছিলে? উই বলে, আমার কিছু মনে নেই। এখানে উইয়ের মনে পড়ে সে কিছুদিন আগে একটি বই পড়েছিল, কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এর পরের সিনে আমরা মলে জিনকে দেখতে পাই, যে কিনা জিনকে ফুল এবং ডায়মন্ডের রিং উপহার দিচ্ছিল, কিন্তু বক্সের মধ্যে রিং ছিল না। দোকানদার এখানে জিনকে বলে, তুমি যে টাকা দিয়েছো এই টাকাই শুধুমাত্র বক্সটাই পাবে। তখনই সেখানে ট্যাক্সি ড্রাইভারও চলে আসে। সে বলে, স্যার আপনার ভাড়াটা রয়ে গেছে। এই সব গোয়েং দূর থেকে দেখছিল এবং হাসছিল। এখানে আসলে উই গোয়েংকে জেলাস ফিল করাতে যাচ্ছিল, কিন্তু জিনের এরকম আচরণ দেখে উই সেখান থেকে রেগে চলে যায়। তারপর উই গোয়েং এর শপে কিছু শপিং করার জন্য আসে। তখনই গোয়াং সেখানে বলে, তোমার এইসব করার কোনো দরকার নেই। তখনই
জিন সেখানে এসে বলে আজ রাতে তুমি কি আমার সাথে ডিনার করবে। উই সেখানে না করে। জিন উইকে বারবার রিকোয়েস্ট করে। তারপর উই গোয়াং এর হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে ডিনার করব, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিতে চায়, কিন্তু গোয়ান এখানে বাধা দেয়। জিন গোয়াংকে বলে তুমি কে আমাকে বাধা দেওয়ার। তখনই গোয়াং তাকে বলে আমি ওর বয়ফ্রেন্ড। এটা শুনে জিন গোয়াংকে একটি চর মারে। এই সব কর্মকাণ্ড শপের মধ্যে থাকা লোকজন ভিডিও করছিল। তারপর জিন সেখান থেকে চলে যায়। পরের দিন উই গোয়াং এর টিউশন ক্লাসে এসে জানতে পারে গোয়াং এর শরীর অনেকটাই অসুস্থ। তাই উই গোয়াং এর বাসায় চলে আসে। এখানে এসে উই বলে তুমি আমাকে কেন বলনি তোমার শরীর অসুস্থ, আর তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন কাজ করছিলে। আজ থেকে তোমার সুস্থ হওয়া পর্যন্ত সম্পূর্ণ ছুটি। তারপর উই ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং সে গোয়াংকে বলে তুমিই প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তারপর গোয়াং স্যুপটি মুখে দেয়। তার খাওয়া দেখে উইও স্যুপটি টেস্ট করে। উই স্যুপটি খেয়ে বুঝতে পারে স্যুপটি খুবই জঘন্য হয়েছে। তারপর যখন উই রুম থেকে বাইরে আসে সে গুহিকে দেখতে পায় এবং অনেকটা রেগে যায়। উই এখানে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে অনেকটা যত্নে রেখো, তার শরীর অনেকটাই খারাপ। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিসেস উই, আসলে সে আমার ভাই। এই কথা শুনে উই হতবাক হয়ে যায়। এরপর সে জিমের মধ্যে ইয়ংকে সবকিছু বলে কান্না করছিল। তখনই আবার তার উই বইয়ের কথাটা মনে পড়ে। পরের দিন উই যখন গোয়াং এর শপে আসে গোয়াং তার সাথে কথা বলতে চায়, কিন্তু উই এখানে গোয়াং এর সাথে কথা বলে না। সে তার ফিমেল এক কর্মচারীকে বলে তোমাকে প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। গোয়াং এখানে আবারও উইয়ের সাথে কথা বলতে চাই। তখনই এখানে ইয়ং চলে আসে। গোয়াং এখানে বলে আমি তার সাথে খুবই জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে যাও। এরপর উই ইয়ং এর হাত জড়িয়ে ধরে। এটা দেখে গোয়াং অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি ফিরছিল তখন গোয়াং এখানে এসে বলে তোমার সাথে কিছু জরুরি কথা রয়েছে এবং তাকে বাড়িতে নিয়ে আসে। তার জন্য খুবই ভালো ভালো খাবার রান্না করে। এখানে গোয়াং উইকে বলে তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে। এইখানে গোয়াং আরো বলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু আমি এখন তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। এটা শুনে তো উই মনে মনে অনেকটাই খুশি হয়। এর কিছুক্ষণ পর গুই বাসায় এসে তার রুমের ভেতর একটি পেন্টিং দেখে অনেকটাই খুশি হয়। তারপর সে টেবিলে দুটো প্লেট দেখে গোয়াংকে জিজ্ঞাসা করে বদমেজাজি উই এখানে এসেছিল তাই না। গোয়াং তাকে বলে প্লিজ তুমি তাকে এরকমটা বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড, আর এই পেন্টিংটা সে তোমাকে গিফট করেছে। এটা শুনে গুহি রেগে বলে আমি এখানে আর আসবো না, আমি এখন থেকে হোস্টেলে থাকবো। পরের দিন তারা ফটোশুট করতে আসে। তারপর তারা পার্কটিকে ঘুরে দেখে। তারা যখন পার্কটিকে ঘুরছিল তখনই মৌমাছি তাদের উপর হামলা করে দেয়, যার ফলে তারা পালাতে থাকে। পালাতে পালাতে গোয়াং হঠাৎই পড়ে যায় এবং মুখের মধ্যে একটু আঘাত পায়, যেটা দেখে উই তার মুখের মধ্যে ব্যান্ডেজ করে দেয়। তারপর রাতে গোয়াং উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে সেখান থেকে চলে যায়। তখনই উই দৌড়ে বাইরে আসে এবং গোয়াং এর কোলে উঠে পড়ে। সে বলে আমার রুমের ভেতর ককরোচ এসেছে। যেটা শুনে গোয়াং সেখানে যায় এবং উই ককরোচটিকে মেরে সেখান থেকে ফেলে দেয়। এটা দেখে উই তাকে বলে তুমি সবকিছু এত সুন্দরভাবে সমাধান করো কিভাবে, তোমার সাথে থাকলে মনে হয় এই পৃথিবীর মধ্যে কোনো সমস্যাই নেই। গোয়াং এখানে বলে আমি ছোটবেলা থেকে এরকমটা ছিলাম না, মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় এবং অল্প বয়সে সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় এটা শিখে গিয়েছি। তারপরের দিন উই মেয়েটি এসে বলে আমার শরীর অনেকটাই অসুস্থ, তাই আমি ফটোশুট করতে পারবো না। মেয়েটি এখানে উই এবং গোয়াং এর লাভ স্টোরি ব্যাপারে জানতে পারে, তাই সে বলে তোমরা দুজনই ফটোশুট করে নাও। এটা শুনে পরের দিন উই এবং গোয়াং ফটোশুটের জন্য আসে এবং তারা দুজন এই প্রমোশনাল অ্যালবামের জন্য ফটোশুট করে। পুরো শহরের মধ্যে তারা দুজনের ফটো ব্যাপক ছড়িয়ে পড়ে এবং এইসব ইয়ং দেখে অনেকটাই কষ্ট পায়। এরপর গোয়েং উইয়ের সাথে দেখা করার জন্য গুহিকে তার শপে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। তারপর উই তার শপের মধ্যে সব থেকে দামি নেল পালিশটি গুহিকে গিফট করে। এরপর আমরা দেখতে পাই গোয়েং এর ঘরে তারা দুজন লাঞ্চ করছিল এবং এখানে গুহি এসে বলে আমি স্কলারশিপ পেয়ে গিয়েছি আর আমি পড়ার জন্য অন্য দেশে চলে যাচ্ছি। এটা শুনে তারা দুজন অনেকটাই খুশি হয়। গুহি এখানে বলে আজকের পর থেকে আমার ভাইয়ের দায়িত্ব তোমার। এরপর প্রথমবারের মতো গোয়েং এবং উই একটি লাক্সারিয়াস পার্কে ডেট করার জন্য আসে এবং এই সুন্দর দৃশ্যটা দেখিয়ে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গাইস, তোমাদের কাছে মুভিটা কিরকম লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।